दीदन बेदार वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको। রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং মানবো। এই জন্য এখানে আসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा तो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান উপদেষ্টা যখন আপনি ঘুমায়, প্রধান উপদেষ্টা থাকেনি। তারপর প্রধান উপদেষ্টার পদটা বাহিরের জিনিস না ভিতরের জিনিস? হ্যাঁ, জনে এইগুলা রাইখে দেয়। আমি যে রুহে কি যখন আমি হুইয়ে তাই সে সময় আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা শুনেন, শুধু কাজ জিকির করলে কাম হবে না, আমাকে আরো কাজ আছে নাকি? আমি বুঝাইতে চাইছি যে ভিতরের জিনিসের হিট বেশি। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি যখন সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহর কাছে বেয়াত হয়েছেন, গরম হয়ে গেছে। কি গেছে? আল্লাহু আকবার। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি গরম হয়ে গেছেন। যেইখানে বেশ কম দেখে সেইখানে দইরা বসে। বাসার ভিতরে বেশ কম, বাসার ভিতরে ধরা। এখন ওনার আব্বা আসাদ আলী আর হযরতে সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মধ্যে বন্ধুত্ব। যাই এক ভাই ইমদাদুল্লাহ কি জানি হয়েছে কাসেমের, কি জানি হয়েছে কাসেমের। कासिम केवल गरम, आपने कासिम को बिगाड़ दिया, আপনি তো कासिम के बिगड़िয়ে দিয়েছেন। বুঝছেন না? ফলাফল তবলিগে গেলে বিগড়িয়ে যায়। আগে দাড়ি ছাঁচা, এখন রাখা। আগে দাড়ি ছাঁচা, এখন রাখা। বিগড়ে গেছে না? পরিবর্তন হয়ে গেছে। আগে ক্লাব, এখন মসজিদ। আগে গানের আড্ডা, এখন তবলিগে হালকা। কথা কয় না কেন? আগে ক্যারাম বোর্ড, এখন পীর সাহেবের খানকা। বিগড়েছে কি বিগড়ায় নাই? বিগড়ে যায়। ইনশাআল্লাহ আপনারও বিগড়ে যাবেন যদি মনোযোগ দিয়ে শুনেন। এখন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি আসেন, বলতেছে ओ भाई इमदाद, कासिम बिगड़ गया। तुम्हारे हाथ पे बैयत होने के बाद कासिम बिगड़ गया। तुम्हारे हाथे बैयत হওয়ার পরে কাসিম বিগড়ে গেছে। আল্লাহ, আমরাও মুবারক করিমের হাতে বাইয়াত হয়ে বিগড়ে গেছি। আগে এরকম ছিলাম না, এখন কিন্তু বিগড়ে গেছি। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি हाजी साहब रहमतुल्लाह বলছেন, भाई आसाद अली, हमसे तो बिगड़ना ही आता है। ख्याल करें কথা, हमसे तो बिगड़ना ही आता है। আমাদের কাজে তো হইল বিগড়াইয়া দেওয়া, আগের অবস্থার থেকে পরিবর্তন করে দেওয়া।
আগে দাঁড়াইয়া প্রস্রাব করতো, এখন আর বৈশা প্রস্রাব করবে। আগে ঘুষ খাইতো, এখন আর ঘুষ খাবে না। আগে মেয়ে আর বিবিদেরকে নিয়ে বেপর্দায় চলতো, এখন আর বেপর্দায় চলবে না। বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম, বরসরে মজলিস সুনাएंगे তেরা আফসানা হাম। রঙের ডিব্বে দেখছে এখনো রং দেখো নাই, রঙের ডিব্বে দেখছে এখনো রং দেখো নাই, মৌলবীর ডিব্বে দেখছে এখনো মৌলবী দেখো না। ওয়াজ বুঝে আসে, ওয়াজ বুঝে আসে। হাজি এমদাদুল্লাহ বললেন হামসে তো বিজ্ঞান নাই আতা হয়, আমাদের থেকে তো বিজ্ঞানই আসে, আমরা পরিবর্তন করে দিই। আগের জীবন আর পরের জীবন এক থাকে না। আমাদের হাতে বাইয়াত হওয়ার আগের জীবন আর পরের জীবন এক নয়, তবলিগি যাওয়ার আগের জীবন আর পরের জীবন এক নয়। 7 গ্রুপ আর শুরাই নিজাম, আলমী শুরাই নিজাম এক নয়। মাঝখান দিয়ে আরেকটা মাইরা দিছি, 7 গ্রুপ যেটাকে এতাদি বলে, সাদানি বলে, এটা আর ওয়াজাহাতি উম্মতের উলামায়ে কেরামের যে গ্রুপটা, এটা এক নয়। ওরা হলো আমেরিকার দালাল, ভারতের দালাল, ইসরায়েলের দালাল। আর যেটা ওয়াজাহাতি উম্মতের উলামায়ে কেরামের গ্রুপ, এরা মদিনার দালাল। হামসে তো বিগড় নাহি আতা है, আমাদের থেকে তো বিগড়ানোই আসে। হামে ভি কিসি নে বিগাড় দিয়া, আমাদেরকে তো কেউ একজনে বিগড়ে দিছে। আল্লাহু আকবার। আমি হাজি এমদাদুল্লাহরে বিগড়ে দিছি, আমি কাসেম নানতুবিকে বিগড়ে দিছি। কাসেম নানতুবি আহমদ হাসান মুহাদ্দিস আমরুহিকে বিগড়ে দিয়েছেন, শাইখুল মাহমুদুল হাসানকে বিগড়ে দিয়েছেন। মাহমুদুল হাসান হযরতে শাইখুল আরব ওয়াল আজম হযরত মাদানীকে বিগড়ে দিয়েছেন। হযরত মাদানী বিগড়ে দিয়েছেন শাইখুল ইসলাম আহমদ শফিরে। আহমদ শফি বিগড়ে দিয়েছেন আমাদেরকে। আমারে বিগড়ে দিয়েছে আমার শাইখ মুর্শিদ হুসাইন হযরত রাহমাতুল্লাহ আলাইহি। ওনারে বিগড়ে দিয়েছেন ওনার আব্বা কারি শামসুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে বিগড়ে দিয়েছেন ওনার আব্বা কারি শামসুল হক কারি ইব্রাহিম কুদ্দুসাসের রূহ। ওনাকে বিগড়ে দিয়েছেন হাজী রশিদ আহমদ গঙ্গোহী। ওনাকে বিগড়ে দিয়েছেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। হযরত হাজী সাহেব বলেন আমারে বিগড়ে দিয়েছেন নূর মোহাম্মদ জানজানবী। কথা কয় না কেন? আয় খোদা আজ বাহরে জাহে করিমাম والشمس إبراهيم هم رشيدم هم بإمداد بنور حضرت عبد الرحيم عبد باري عبد هادي عزد دي مكي ولي हम मोहम्मदियो मुहिब्बुल्लाह शाइब सईद हम निजामुद्दीन जलालो अब्द कुद्दूस अहमदी हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल शमसुद्दी तुर्को अलाउद्दीन फरीदे जूदनी कुतुबुद्दीयो हम मुईनुद्दीन उस्मान शरीफ हम बमौदूद अबू यूसुफ मोहम्मद अहमदी बूसहाको हम बमशादो हुबैरा नामवर हम हुज़ैफा इब्ने अदहम हम फुज़ैले मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली फखरुद्दी সৈয়দুল কাউনাইন ফখরুল আলামিন বশরি নবী। এভাবে আমাদেরকে বিগড়ানি চলছে। মুহাম্মদ মুস্তাফা বিগড়াই দিয়েছেন সিদ্দিক আকবরকে, সিদ্দিক আকবর বিগড়াই দিয়েছেন সিদ্দিককে, মুহাম্মদ মুস্তাফা বিগড়াই দিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী বিগড়াই দিয়েছেন হাসান বসরিকে, হাসান বসরি বিগড়াই দিয়েছেন হযরত ফুজাইল ইবনে আয়াজকে। কথা কয় না কেন? বিগড়ানিতে চলছে, বিগড়ানিতে চলছে। আপনাকে বিগড়াইবেন নি? আপনার কি পরিবর্তন হতে চাননি? কে কে চান হাত উঠায় দেখান। তাহলে বিড়ি খাওয়া যাবে না, তাহলে বিড়ি খাওয়া যাবে না, তাহলে সিগারেট খাওয়া যাবে না, তাহলে আর নৌকায় বুট দেওয়া যাবে না। কথা কয় না কেন? তাহলে আর এই নৌকায় আর বুট দিবেন না? কে কে হাত উঠায় দেখান। যদি আপনি এখনো নৌকায় হাত দিবেন, বুঝবেন যে বুট দিবেন, তাহলে বুঝবেন আপনি বিজ্ঞান নাই। আপনি যদি না বিগ্রান তাহলে মুদির সাথে আপনার সম্পর্ক, আপনি যদি না বিগ্রান তাহলে আপনার সম্পর্ক ইসরায়েলের সাথে, আপনি যদি না বিগ্রান আপনার সম্পর্ক হাসিনার সাথে। পুরাটা এক বেল্টের মধ্যে চেইন অফ কমান্ড। ইসরায়েল নিয়ন্ত্রণ করে ভারতের, ভারত নিয়ন্ত্রণ করে হাসিনারে, হাসিনা নিয়ন্ত্রণ করে আপনাদেরকে। ইসরায়েল জাহান্নামী, মুদিও জাহান্নামী, হাসিনাও জাহান্নামী, আপনারাও জাহান্নামী। এবারে বলেন জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? হাত উঠায় দেখান। কোন জায়গায়, কোন জায়গায়, কোন জায়গায়?
जाने मारिए नमस्कार हमसे बिगड़ना ही आता है हमें भी किसी ने बिगाड़ दिया আমরা বিগড়তে পারি আমাদেরকে বিগড়ে দিয়েছে হাসিনারে কিন্তু বিগড়তে পারে না হাসিনা আগেও জয় বাংলা এখনো জয় বাংলা আপনাকে বিগড়াইতে হবে আপনি আগে জয় বাংলা এখন বলবেন বাংলাদেশ জিন্দাবাদ কথা কয় না কেন আগে বয়ে বয়ে জয় বাংলা বলছেন এখন বলবেন বাংলাদেশ জিন্দাবাদ বলেন বাংলাদেশ বিগড়েছে কি বিগড়ায় নাই তাহলে আগের জয় বাংলা স্লোগান এখন আর চলবে না চলবে বাংলাদেশ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ তাওহীদ জিন্দাবাদ কথা কয় না কেন বাংলা ঢাকা জিন্দাবাদ কথা কয় না কেন মুদির দেশ মুর্দাবাদ কথা কয় না আমরা এখানে আমাদের কিছু মুসলমান ভাই আছে তো ওরা কিন্তু আমাদের পক্ষে যারা ভারতের মুসলমান আপনার কি স্পিরিট এর চেয়ে বেশি স্পিরিট এদের আল্লাহর রহমত আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা আনকাবুতের 21 নম্বর পারার প্রথম আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এবং এই আয়াতের সাথে সম্পৃক্ত ছোট ছোট 3টা হাদিস শরীফ পাঠ করেছি এর অর্থ হইল আমার আলোচ্য বিষয়ের মধ্যে 3টা বিষয় আছে কয়টা বিষয় অর্থাৎ আয়াতের মধ্যে 3টা বিষয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের মধ্যে হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ঔষধ দিয়েছেন কয়টা ঔষধ কে দিয়েছেন আল্লাহ কারে আচ্ছা রাসূলুল্লাহ আল্লাহ যে ঔষধ দিবেন ওষুধ খারাপ না ভালো হ্যাঁ কি লাগে ভালো রাসূলের চাইতে প্রিয় কোন বান্দা আল্লাহ সৃষ্টি করেন তাহলে রাসূলকে যে ঔষধ দিবেন এটা ভালো না খারাপ আচ্ছা এই ওষুধটা যদি আমরাও ব্যবহার করি ভালো হবে না খারাপ হবে আমার একজন মুরিদ আছে এমবিবিএস ডাক্তার এ আমারে কিছু ওষুধ দিছে এটা হইল পূর্ব সতর্কতা আমরা এটাকে আরবিতে বলি সদ্দার লিল বাপ এজন্য আমার ওষুধের বক্সের মধ্যে ওষুধের আইটেম বেশি তো যারা দেখে এরকম হযরত আপনি এত এই বয়সে আপনি এত ওষুধ খান তো বললাম কি বয়সে কয় 50 বছর বয়সে আমরা আমি 60 পার হইছি বেটা এত অল্প বয়সে যাক 60-এর পরে কত হয়েছে এটা আর কইলাম আপনাকে মুখ দোষ লাগবে তো আমাকে সন্তান লিল বাপ পূর্ব সতর্কতা কিছু ওষুধ দিছে এরকম ওষুধ ডাক্তাররা দেয় না সে আমাকে দিছে কেন সে আমার বাইআত আমার মুরিদ তাহলে মুরিদে ফিসাবে ওষুধ দিলে ভালো দিবে ফিসাবে মুরিদের ওষুধ দিলে ভালো দিবে উস্তাদ শাগরিদকে ওষুধ দিলে ভালো ওষুধ দিবে শাগরিদ উস্তাদকে ওষুধ দিলে ভালো ওষুধ দিবে নেতা নিজের কর্মীকে ওষুধ দিবে তো ভালো ওষুধ দিবে কর্মী তার নেতাকে ওষুধ দিবে তো ভালো ওষুধ দিবে কথা কয় না কেন এভাবেই রাসূল উম্মতকে ওষুধ দিবেন তো ভালো ওষুধ দিবেন উম্মত রাসূলের অনুসরণ করবে তো ভালোভাবেই তো করবে কথা কয় না কেন এবারে বলেন আল্লাহ যখন পয়গম্বরকে ওষুধ দিবে তো ভালো দিবে না খারাপ দিবে কথা কি আপনারা বুঝছেন তাহলে এই আয়াতের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কয়টা ওষুধ দিবেন কয়টা বলেন কয়টা তাহলে এই 3টা ওষুধ আমরা যদি ব্যবহার করি আমাদের জন্য সুবিধা না অসুবিধা কথা কি বুঝে আসতেছে এবারে হাত উঠান কার কার বুঝে আসছে 1 নম্বর ওষুধ উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব রাসূল ও আমার হাবিব কোন লাইনের কোন টেনশন যদি আসে শক্তির যদি আপনার দরকার হয় আমার থেকে সাহায্য যদি আপনার দরকার হয় আরশের মালিকের সাথে আপনার যোগাযোগের যদি নাকি দরকার মনে হয় রূহানি শক্তির যদি দরকার মনে হয় শারীরিক শক্তি যদি আপনার দরকার মনে হয় যখনই আপনার কোনো কিছু দরকার মনে হবে আপনি একটা কাজ করবেন একটা ওষুধ খাবেন আপনার কাছে যে আমি ওহী হিসাবে কোরআন শরীফ অবতীর্ণ করেছি এটা তেলাওয়াত করবেন আপনারা কি আমার কথা বুঝছেন আমি যদি এখন জিজ্ঞেস করি ওই মৌলবীরা তোমরা আজকে কে কত পারা তেলাওয়াত করছো
আচ্ছা, এক পারা তেলাওয়াত করছেন কোন কোন মৌলবী? হাফেজ শব্দের কথা না, তারা মৌলবী। এক পারা তেলাওয়াত করছেন কোন কোন মৌলবী? একটু হাত উঠে দেখান। নাই নাই নাই, পুরা দিনে এক পারা তেলাওয়াত হয় নাই। আজকে তার হওয়ার সম্ভাবনা নাই। ওই যে আমাকে মহিন, সেও হাত উঠে নাই। কথা কয় না কেন? ভালো করে বুঝবেন। আচ্ছা, যারা ছাত্র হেফজ পড়ে, তোমরা এক পারা তেলাওয়াত করছো, কে কে আসো? হাত উঠে দেখো। বাদ দেন, উঠেছ? এটা হাফেজ সাহেব না, এই জন্য। আচ্ছা, এবারে সাধারণ জনতার মধ্যে কে এক পারা তেলাওয়াত করছেন? হাত উঠে দেখান। এর মধ্যে অনেকে আছে সারা জীবনও এক পারা হয় নাই। সারা জীবন কেবল বিড়ি টানছে, 1 বছর হয়েছে বন্ধ করছে। কথা কয় না? সারা জীবন কেবল দাঁড়াইয়া মুতিছে, হয়তো আজকে বিগ্রবে আর মুতবো না দাঁড়াইয়া। মগর কোরআনের তেলাওয়াতের সাথে কোনো সম্পর্ক নাই। কথা কয় না? বড় বড় হুঙ্কার দিয়ে রাজনীতি করে। এত সোজা না রে, এত সোজা না। তোরা মনে করছ সার্জিস আলম, আসিফ নজরুল, হাসান আব্দুল্লাহ, এদের আন্দোলনে হাসিনা বাগছে? নারে 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 নারে। উম্মতের উলামায়ে কেরাম আর কওমি মাদ্রাসার তালিবুল ইলমরা কুরআন মজিদের তেলাওয়াত করে 2 হাত উঠেছে, আল্লাহ এই জালেমের থেকে আমাদেরকে রক্ষা করো। কথা কয় না কেন? তখনই আল্লাহ পাকের আরশের মধ্যে জালজালা শুরু হয়ে গেছে। আল্লাহ কয়, বাবারে বাবা, ছোট্ট ছোট্ট হাতগুলো আমার দিকে উঠছে, আমার সাহায্য চায়। এখন সাহায্য কেমনে না করি? তাড়াতাড়ি 45 মিনিটের আলটিমেটামের ভিতরে দেশ থেকে বাইরে করে দিছে। কথা কি বুঝে আসে? কার কার বুঝে আসে? হাত উঠে দেখেন। আপনি বলবেন, কি রে মৌলবীকে শরীরে এত হিট কেন? উত্তরটা পাইছেন তো? উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআন মজিদের তেলাওয়াত করে, এই জন্য শরীরে হিট বেশি। রুহের মধ্যে হিট আসে তেলাওয়াতের মাধ্যমে। এই হিটের প্রভাব পড়ে শরীরের উপরে, শরীর গরম হয়ে যায়। এই জন্য খালিদ ইবনে ওলীদের সাথে 10,000 20,000 সেনাবাহিনী কাফেরদের যুদ্ধ করে কুলায় না। যখন 60,000 সেনাবাহিনীর সদস্য, 60,000 সেনাবাহিনীর সদস্য, আবু উবাইদা ইবনুল জাররাহ বলছেন, কয়জন পাঠাবো আপনার সাথে? এই কয়েকজন পাঠাইলে হবে। সুরাহবিল ইবনে আমর গাসসানি, কয়জন পাঠাবো? কয় যে 60,000 নিয়ে আসছে, কয়জন পাঠাবো? কয় যে এই কয়েকজন পাঠাইলে হবে। তাও কোন না, আমি বললে আমি একাই যথেষ্ট। আমি যদি বলি কয়জন পাঠাবেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন, বলবো আমি একাই যথেষ্ট। খালিদ কি বললেন? হ্যাঁ, এদের সাথে ইমানের সম্পর্ক নাই, যে কারণে মুর্দা। আমার সাথে কোরআনের সম্পর্ক আছে, ইমানের সম্পর্ক আছে, এই জন্য জিন্দা। সারা দুনিয়ার মানুষ মুর্দা হয়, আমি খালিদ তরবারি নিয়ে এই মুর্দাদের ভিতরে ঘুরবো, আমার ভয় কিসে? কথা কয় না কেন? তাহলে কোরআন মানুষকে জিন্দিগি দান করে না মুর্দা দান করে? জিন্দিগি দান করে না মুর্দিগি দান করে। এই জন্য কওমি মাদ্রাসার ফলাফলের জজবা বেশি। খায় ডাইল, খায় আলুর ভর্তা, খায় যাকাত, মগর ভিতরে স্পিড বেশি। কারণ কোরআন শরীফের তেলাওয়াত করে, এই জন্য তাদের রুহানিয়ত মজবুত। রুহানিয়ত মজবুত হওয়ার কারণে শরীরের মধ্যে শক্তি ভরা। কথা কয় না কেন? আমার বুঝছেন আপনারা? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া রাসূল, আপনার কাছে যে কিতাব ওহী হিসেবে এসেছে, এটা আপনি তেলাওয়াত করতে থাকুন। আপনি জোরে জোরে তেলাওয়াত করুন, আপনার তেলাওয়াত উম্মতে শুনবে। আপনার তেলাওয়াতের বরকতে উম্মতের কান দিয়ে যখন দিলে ঢুকবে, তো হিট বাড়বে। হিট, কথা কয় না? হিট বাড়বে, হিট। আমরা আমাদের শেখ হযরত শেখ মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহির তেলাওয়াত যখন শুনতাম, বিশেষ করে চাইতাম যে হুজুর যেন নামাজের ইমামতি করে। ডাকাইদের ডাকাত নামাজের ইমামতি করতো না, গেলে বলতো আশু কইরে নামাজ পড়া, বলতো অমুকের নামাজ পড়া, ফাল ফাঁকে ফাঁকে বলতো খুরশিদ নামাজ পড়া, ইশারা দিত নিজে। একদিন ব্যাংসা ধরছি, শরীর খারাপ, ব্যাংসা ধরছি, শরীর খারাপ, উদ্দেশ্য হলো হুজুরে ইমামতি করবো। আজকে হুজুর ইমামতি করতেছেন, মাগরিবের নামাজ ইমামতি,
বিশ্বাস করেন, নিজেকে বহুত কষ্ট করে নিয়ন্ত্রণ করতেছি, এমন ভিটামিন ঢুকতেছে ভিতরে সুবহানাল্লাহ, তেলাওয়াতের বরকতে সহ্যের বাহির হয়ে গেছে। আপনারা আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। আরে আমি নালায়েক নাখান্দা যখন কোথাও কোরআন শরীফ নামাজের মধ্যে তেলাওয়াত করি, মানুষের গরম হয়ে যায়, হিট উঠে যায়, সাদা শীতে তেলাওয়াত। রাসূল আকরামের তেলাওয়াত, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। দোস্ত আবাব, এক নম্বর হইল কোরআন মাজিদের তেলাওয়াত। এই ওষুধটা আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, আমরাও কি এই ওষুধটা গ্রহণ করতে পারি কিনা? কথা কয় না? আমরা কথা বুঝেন, বুঝতেছেন নি? আসলে বুঝেন? এটা তো আপনি বিগ্রেবেল লেগে আসছে। তাহলে এক নম্বর ঔষধ হইল কোরআন শরীফের তেলাওয়াত। কথা কয় না? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है, सर्ब वक्त ज़ब्ह अपना उसके ज़ीरे पाए है, सर्ब वक्त ज़ब्ह अपना उसके ज़ीरे पाए है, क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए। আপনি জানেন না কোরআন শরীফ তেলাওয়াত করা মানে মালিকের সাথে কথা বলা।